হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। তো আমরা কিনে ফেলছি হচ্ছে আমাদের কোরবানি পশু। তো আমাদের গরু গরু এটা এটা ছাদে, ডাইরেক্ট একদম ছাদে সিঁড়ি দিয়ে গরুটা তোলা হয়েছে। আমাদের ছাদ টাইস করা, তারপরও কোনো রকম ভাবে তুলে ফেলছি। আল্লাহর রহমতে উঠে গেছে গরু, একদম কোনো ডিস্টার্ব করে নাই। এই হালকা হালকা লেস মুজুর দিছে, আর আমি রশি দিয়ে টান দিছি, গরুর সাথে সাথে উঠে গেছে। তো এটা হচ্ছে আমার সেই ফার্মটা, যেটাতে আগে গরু থাকতো। এখন যেগুলো ইউনিভার্সিটিতে গরু দেখেন, ওইগুলো আগে এখানে থাকতো, ছাদে থাকতো আর কি। কিন্তু এখন এগুলো ওই জায়গায় থাকে, ইউনিভার্সিটিতে। তো এখন গরুর জন্য ঘাস কাটতে যাব। তো চলেন আমরা এখান থেকে দেখাই গরুর ঘাস কাটে আনার পর এগুলো কি কি করতে হয়। মানে একটা শখ আর কি, মানে মানুষ একটা শখের জিনিসকে কেরম কেরম করতে হয়, কেরম করে আমরা রাখি, ওটা দেখাবো। তারপর ঘাস কাটার জন্য যাবতীয় জিনিস কাঁচি আর একটি বস্তা নিয়ে যে জায়গা থেকে আমরা ঘাস কাটি সেই জায়গায় যেতে লাগলাম। আপনাদের মতে এইবার হাট বাজারে গরুর দাম কেমন? আমরা অনেকগুলা এগ্রোতে ঘুরেছি, তার সাথে অনেকগুলা হাটেও গিয়েছি। এইবার আমাদের যা লাগলো গরুর দাম বিগত কয়েক বছরের তুলনায় তুলনামূলকভাবে অনেক বেশি। শুনলাম পাশের বাসার আঙ্কেল নাকি একটা গরু নিল, তো ঘাস কাটতে যাওয়ার আগে ভাবলাম গরুটাকে একটু করে দেখে আসি। মাশাল্লাহ, গরুটাও দেখতে ছিল অনেক সুন্দর। আমরা যে জায়গা থেকে গরুর জন্য ঘাস কাটি, মানে যে দলগুলা গরুকে খাওয়াই, সেগুলো আমাদের বাসা থেকে তেমন দূরে না। আমরা যে জায়গায় খেলাধুলা করি তার পাশেই সেই জমিটি আছে, যে জায়গা থেকে আমরা দলগুলা কাটি। তো আপনারা এখন যে জায়গাটিতে কনস্ট্রাকশনের কাজ চলতেছে দেখতেছেন, সেই জায়গাটিতে আমরা এক সময় খেলা করতাম। এখন সেখানেও একটি বিল্ডিং উড়ে যাচ্ছে। এই জায়গাটি প্রায় চারদিক দিয়ে বিল্ডিং দিয়ে ভরা হয়ে যাচ্ছে। এখন এক সময় এই জায়গাটি অনেক খালি ছিল, আস্তে আস্তে করে সব জায়গায় বিল্ডিংয়ে ভরে যাচ্ছে। যেহেতু গরুটি আজকে সকালে আনা হলো, তাই কয়েকদিন এখানে আসা হয় নাই। এখানে এসে দেখি বিগত কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে এই জমিটিতে পানি উঠে গিয়েছিল। তাও সালমান ভাই কাঁচিটা নিয়ে দলগুলা কাটার জন্য চলে গেল। তো সালমান ভাই দল কাটতে কাটতে আমি এদিকে বসেছিলাম, বসে দেখতেছিলাম, তার সাথে গল্প করতেছিলাম। তো কিছুক্ষণ যাবত ধরে দল কাটার পরে আলহামদুলিল্লাহ বেশ কতগুলো আমাদের কাছে জমা হয়ে গেল। এগুলা সালমান ভাই এক জায়গায় এনে রাখতেছিল। রাখার পরে কিছু বস্তাতে ভরে নিল, আর কিছু একটি সুতা নিয়ে বেঁধে দুইটি দলের স্তূপ করলো। সালমানের পক্ষে সেগুলো একা নিয়ে যাওয়া সম্ভব না হয় আমি বস্তাটি হাতে নিলাম। অল্প কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের এলাকার কতগুলো ছোটো ভাই সেগুলো নিয়ে যাওয়ার জন্য জেদ করতে লাগলো। বুঝতেছেন, এই ছোটো বাচ্চাদের কুরবানি গরু নিয়ে একটু আগ্রহ বেশি থাকে। তারা কুরবানি গরু দেখলে কীরকম খুশি হয় সেটা তো আপনাদেরকে আর বলা লাগতেছে না। যাই হোক, ঘাসগুলা ছাদের উপরে নিয়ে এসে একটি তেরপাল বিছিয়ে সেগুলোর উপর রেখে কাটার চিন্তা ভাবনা করলাম। ঘাসগুলা যখন তেরপালটির উপর রেখে কাটবো তখন ময়লা হওয়ার চিন্তাটি একটু কমই থাকে, একেবারে পরিষ্কার আর কাটার কাজটি একসাথে হয়ে যাবে। তারপর ঘাসগুলা সেখানে নিয়ে এসে তেরপালের উপর রাখলাম। ঘাসগুলা কাটার জন্য আমাদের থেকে আগে থেকে একটি বটি ছিল। বটিটি অনেকদিন ধরে ব্যবহার না করায় সেটিতে জং লেগেছিল, তাই সালমান ভাই হাত দিয়ে সেটি একটু দাঁড় করে নিচ্ছিল। যে গরুটিতে গরুটা রাখলাম সেখানে আগেও আমাদের কিছু গরু ছিল, সেগুলো এখন আমরা আমাদের ফার্মে নিয়ে চলে গেছি। আপনারা তো দেখলেনই ওই ফার্মে তেমন বেশি গরু নেই, এই ধরেন 4টা মতো। তাই আমাদের কোনো বিদ্যুৎবাহী যন্ত্রের ব্যবহার করতে হয় না, আমরা হাত দিয়ে অল্প কিছু ঘাস থাকে সেগুলা কেটে ফেলতে পারি। তারপর সালমান ভাই বসে ঘাসগুলা একে করে কাটতে লাগলো। এটির সাহায্যে ঘাস অনেক সহজে কাটা যায়, কোনো বিদ্যুতের প্রয়োজন হয় না। অল্পক্ষণের মধ্যে অনেকগুলা ঘাস আপনারা কেটে ফেলতে পারবেন এটির সাহায্যে। ঘাসগুলা কাটার পরে ভাবলাম গরুগুলাকে একটু ভুসি আর কুড়া মিক্স করে পানি খাওয়ানো যাক। যাই ভাবনা তাই কাজ, সালমান ভাই কুড়া আর ভুসি নিয়ে গরুর জন্য সেগুলা ভালোভাবে মিশ্রণ করতে লাগলো। পানির সাথে অল্প পরিমাণ গুড়, পর্যাপ্ত পরিমাণ লবণ, কুড়া আর ভুসি দিয়ে আমরা এই মিশ্রণটি তৈরি করে থাকি। সম্পূর্ণ তৈরি করার পরে আমরা গরুটিকে খাওয়ার জন্য দিয়ে দিই এবং আলহামদুলিল্লাহ গরুটা অনেক ভালোভাবে সেগুলো খাই। আল্লাহ তাআলার কাছে লাখো লাখো শুকরিয়া, আল্লাহ আমাদেরকে ভালো একটি পশু দিয়ে কুরবানি করার তৌফিক দান করেছে, তাই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো আপনারা দেখলেনই সালমান ভাইরা এবার কুরবানি ঈদে কীরকম গরু নিল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।